নমস্কার বন্ধুরা, চর্চাতে স্বাগত। ডেইলি নিফটি এবং ব্যাংক নিফটি আলোচনাতে দেখুন, এটা আমার সামনে নিফটি ফিফটির চার্ট খোলা আছে ওয়ান ডে ক্যান্ডেলে। তো আজকে একটা নিফটির ডোজি বানিয়েছে এখানে, এবং ডোজিটা আগের দিনের যেগুলো বলেছিলাম পয়েন্টগুলো, যে এখানে একটা যে রেজিস্ট্যান্স জোন হয়েছে, কতবার টেস্টিং হয়েছে, এই রেজিস্ট্যান্স জোনটাকে ক্রস করে গিয়ে আবার নিচে নেমে এসেছে, ফলে নেগেটিভ ক্লোজ করেছে। কিন্তু এটা একটা ডোজি প্যাটার্ন, ফলে আমাদের খেয়াল রাখতে হবে আজকের যে হাই, এটাকে ক্রস করলে একটা বড় টার্গেট আসতে পারে, এবং আজকের লোকে ক্রস করলেও একটা বড় টার্গেট আসতে পারে। ফলে ইনডিসিসিভ মার্কেট যেটা বলা হয়, মার্কেটের নিফটি ফিফটি আজকে ইনডিসিসিভ প্যাটার্ন বানিয়েছে। সো ইনডিসিসিভ মানে ডিসিশন নিতে পারছে না, বায়াররাও ঠিক করতে পারছে না আমরা বাই করে যাব, না সেলাররাও ঠিক করতে পারছে না আমরা সেল করে যাব। ফলে এই দোদুল্যমানতা যেটা বলা হয়, দোদুল্যমানতার জন্যই এই ডোজি প্যাটার্নটা তৈরি হয়েছে। তো চলুন 5 মিনিটের চার্টে চলে যাই। 5 মিনিটের চার্টে দেখে নিই কীভাবে আজকে ট্রেড হয়েছে। নিফটিতে অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে কোনো প্রিমিয়ামে মুভমেন্ট ছিল না। এইটা ব্রেক করে যাওয়ার পর নিলেও খুব বেশি প্রিমিয়াম মুভমেন্ট হয়নি, এবং সারাক্ষণ এইখানে রেঞ্জ বাউন্ড থাকার পর 24,500, এটা 24,500, হ্যাঁ মনে আছে যেহেতু ট্রেড নিয়েছিলাম, 24,500 ব্রেক করার সঙ্গে সঙ্গে একটা বড় রেড ক্যান্ডেল, এবং দেখুন সেই 500 আমাদের যে টার্গেট দেওয়া ছিল, আমাদের যে রেঞ্জ দেওয়া ছিল, সেটাকেই এ সম্মান দিয়েছে, এবং এইখানে নিচের দিকেও 24,375, এইখান থেকেই আবার রিজেকশন নিয়েছে। এরকমভাবেই চলে মার্কেট, এবং এই যে রেড ক্যান্ডেল হলো, এবং তারপরে আবার আস্তে 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 উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, কিন্তু আবার একটা 500 এই রেঞ্জ থেকেই রেড ক্যান্ডেল দিয়ে ফল হয়ে, এবং তারপর সারাক্ষণ এই একই জায়গাতে ঘোরাফেরা করেছে। এখন কালকের জন্য কি কি আমাদের হতে পারে, যেটা বললাম যে ডোজি প্যাটার্ন হয়েছে, ফলে এটার হাই, এটা একটা ভাইটাল পয়েন্ট। হাই আর লো, এই রেঞ্জটা একটা ভাইটাল পয়েন্ট। এই হাইটাকে যদি ক্রস করে তাহলে মার্কেট পজিটিভ, এবং পজিটিভই থাকার কথা। আজকে ব্যাংক নিফটি ভালোই পজিটিভই আছে। এবং এই যে লো অলরেডি আগের দিন করা ছিল, এই যে লো, এটা একটু বাড়বে, এটাও একটা ভাইটাল পয়েন্ট। তো এর মধ্যে থেকে আমাকে, এটা লো না, এই রিজেকশনটা হয়েছে, এটা লো, এটার নিচে গেলে তখন আবার আমরা পুটের দিকে ভাববো, পুট বা সেলিং এর দিকে ভাববো আর কি। এখন যদি কালকে ফ্ল্যাট খোলে, এবং ফ্ল্যাট খুলে এরকম এখানে কনসলিডেট করার পর এই 24,500 লেভেলটাকে ব্রেক করার পর এইখানটায় কি করছে দেখতে হবে আমাদের। যেখান থেকে রিজেকশন শুরু হয়েছিল, এই জায়গাটাতে কি করছে দেখতে হবে। এটা হতে পারে এটাকে ক্রস করে এরকম বেরিয়ে যেতে পারে, তখন বাইং এর দিকে যেতে হবে। আর না হলে এইখান থেকে ঠিক যেরকম আজকে হয়েছে, এরকম কোনো একটা অনেকক্ষণ ধরে সময় কাটিয়ে নিচের দিকে হঠাৎ করে ফল, এইটা হতে পারে। যদি ফ্ল্যাট খুলে আর একটা সম্ভাবনা আছে, এইখান থেকেই এই 24,500 এই রেঞ্জটা থেকেই নিচের দিকে ফল করতে পারে। তখন দেখতে হবে যে এই রেঞ্জটাতে কি করছে। এইখান থেকে দেখুন রিজেকশন নিয়ে ওপরের দিকে উঠেছে, ফলে সেটাও হতে পারে। ফলে এইগুলো ডিসিশন নেওয়ার জায়গা, এইখানে ট্রেড করার জায়গা নয়। এটা ট্রেড তখনই করতে হবে, এটা কোনো একটা ক্যান্ডেল এটাকে ক্রস করে যদি সাস্টেন করে, মানে ক্রস করলো এবং ক্লোজ করলো একটা 5 মিনিটের ক্যান্ডেল, তখন ট্রেড নেওয়া যেতে পারে। যদি গ্যাপ আপ খোলে তাহলে কি হতে পারে, যদি এরকম কোনো জায়গায় গ্যাপ আপ খুললো, এখানে কনসলিডেট করলো,
করে এরকমভাবে বেরোতে পারে, সেক্ষেত্রে এই 24,600 এই জোনটা ক্রস করলে বাইংয়ের দিকে থাকা যেতে পারে। আর যদি এরকমভাবে নিচে নামে 24,500কে ক্রস করলেই আমি নিচের দিকে সেলিংয়ের দিকে চলে যেতে পারি। আর যদি গ্যাপ ডাউন খোলে তাহলে এই জোনটা ভাইটাল, এখানে কি করছে দেখতে হবে, কনসলিডেট করে নিচের দিকে নামতে পারে অথবা উপরের দিকে উঠতে পারে। চলুন এবার চলে যায় ব্যাংক নিফটি আলোচনায়। ব্যাংক নিফটি কি হয়েছে দেখে নিই। ডে ক্যান্ডেলে দেখে নিই কি পরিস্থিতি আছে এবং উপরের দিকের লেভেলটাও আমাকে ড্র করতে হবে। দেখুন ব্যাংক নিফটি এই রেঞ্জ, এই যে ট্রেন্ড লাইন, এইটাকে বেরিয়ে ব্রেকআউট করেছে। এই যে এতদিন ধরে এখানে যে বারবার টেস্ট হচ্ছিল, এই ট্রেন্ড লাইন আঁকা ছিল, এইটাকে ব্রেক করে বেরিয়ে গেছে। ফলে এটা পজিটিভ। এখন উপরের দিকে কি কি টার্গেট থাকতে পারে, এইখানে একটা টার্গেট আছে, যদি আজকের হাইটাকে ক্রস করে এইখানে টার্গেট আছে একটা, এবং এইখান থেকে রিজেকশন নিয়েছে, এইটা একটা টার্গেট আছে। তো চলুন 5 মিনিটের চার্টে দেখে নিই। দেখুন আজকে কি হয়েছে। হ্যাঁ, এখান থেকে খোলার পরই এই লেভেলটাকে ব্রেক করেছে, সরি ওটা আগের দিনের। হ্যাঁ, এখানে খোলার পরে রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেল হওয়ার পর এই লেভেলটা যেই ব্রেক করেছে, একটা সুন্দর ট্রেড হয়েছে, কিন্তু প্রিমিয়াম মুভমেন্ট ভালো ছিল না। এবং আমাদের প্রথম টার্গেট যেটা বলেছিলাম 52,942, সেটাও রিচ করেছে। সেকেন্ড টার্গেটও রিচ করেছে 53,072। রিচ করার পর এখানে একটু সাইডওয়েজ হয়ে যাওয়ার পর হঠাৎ করে একটা বড় রেড ক্যান্ডেল, কিন্তু রেড ক্যান্ডেল হলেও আবার সঙ্গে সঙ্গে রিকভার করেছে, করে আর একটা সুন্দর ট্রেড দিয়েছিল। আমার লেভেলের বাইরে গিয়ে ছিল, আমার লেভেল ড্র করা ছিল না, তবুও একটা সুন্দর ট্রেড দিয়েছে। এইখানটা দেখুন, এইখানটা একটা সুন্দর মুভমেন্ট হয়েছে সেকেন্ড হাফের দিকে। তো এখন কালকের জন্য কি করা যেতে পারে, আজকের যে হাই, এটা একটা ভাইটাল পয়েন্ট। এখন যদি ফ্ল্যাট খুলে কিছুক্ষণ কনসলিডেট করার পরে এটাকে ব্রেক করলেই ট্রেড নেওয়া আছে, পজিটিভ আছে মার্কেট, বাইং এর দিকে থাকবে। এবং ফার্স্ট টার্গেটই হচ্ছে আমাদের এটা কত, 53,727। সেখানে গিয়ে কি করছে দেখতে হবে। দেখার পর এখানে গিয়ে যদি কনসলিডেট করে আবার উপরের দিকে ওঠে, আবার ট্রেড নিতে হবে। যেরকম আজকে, এই যে আজকে একটা উদাহরণ দেখে নিন। এই ট্রেডটা আমার প্ল্যানিং এর মধ্যেই ছিল না, কিন্তু এখানে লাইভ মার্কেটে বসে আমি দেখলাম যে হ্যাঁ, রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি এরকম হয় তাহলে এখানটা ট্রেড নেওয়া যেতে পারে, এবং আমি নিয়েছি ট্রেডটা। সেরকম আর কি, এখানে এই লেভেলটা 53,727 লেভেলে কিভাবে এখানে কনসলিডেট করার পর উপরের দিকে উঠছে ওটা দেখতে হবে, দেখে ট্রেড নিতে হবে। আর যদি গ্যাপ ডাউন খোলে, গ্যাপ ডাউন খুললেই এইরকম অবস্থায়, গ্যাপ ডাউন এরকম পজিটিভনেস আছে মার্কেট, এবং গ্যাপ ডাউন যদি খুললেই সঙ্গে সঙ্গে দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে নেবে, মানে এদিকে সাব রিকভারি হবে, হয়ে তারপর কি করে এরকম করে এগোতে পারে, সেটা দেখা যেতে পারে। সেটা হতে পারে। আবার আরেকটা হতে পারে যে গ্যাপ ডাউন খোলার পর এইখানে গেল, গিয়ে কিছুক্ষণ কনসলিডেট করার পর নিচের দিকে নামলো, সেক্ষেত্রে এই লেভেলটা ক্রস করলেও
সেলিং এর দিকে যাওয়া যেতে পারে 52,942, এই লেভেলটা ক্রস করলে সেলিং এর দিকে যাওয়া যেতে পারে। এবং টা, এবং তখন প্রথম টার্গেটই হবে 52,814, সেটাকেও যদি ব্রেক করে যায় তখন এইখানটা একটা টার্গেট ছোট্ট আছে 52,691, এবং সেটাও ব্রেক করে গেলে পরপর আছে 52,589, পরপর সাপোর্ট আছে। এটা বললাম গ্যাপ ডাউন হলে। গ্যাপ আপ হলে যদি এরকম জায়গায় কোনো গ্যাপ আপ হয় তাহলে এইখানটায়, বা এরকম জায়গায় গ্যাপ আপ হলো, তাহলে এরকম ভাবে এখানটা এসে এখানটা এরকম করে এরকম উঠতে পারে, এবং সেইখানে বুঝে লাইভ মার্কেটে ট্রেড নিতে হবে। আজকে এইটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করবেন। আমাদের ডেইলি অ্যানালিসিস ছাড়াও বিভিন্ন রকমের ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ।